দু মাস হতে চললো ছেলে হায়দ্রাবাদ ব্যাক করে গেছে। আসলে এই বছরটা ছেলের সঙ্গে অনেক কয়েকটা মাস কাটালাম, তো কিন্তু একটা পুরনো ভিডিও দেখলাম রয়ে গেছে, আমরা যখন হায়দ্রাবাদ গেছিলাম সেই ভিডিও। তো সকাল সকাল আমলা, তারপরে শশা আর গাজরের জুস বানিয়ে নিয়েছিলাম, তারপরে পাওভাজি বানাবো, সেই রেসিপিটা দেখলাম রয়ে গেছে ভিডিওটা সেই ব্রেকফাস্টে। তো সেটাই আজকে শেয়ার করছি। আর দেখুন কর্তামশাই সব কুচিয়ে দিয়েছে, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, বিনস সব। এবার কড়াইতে তেল আর বাটার দিয়ে দিলাম। যেহেতু পাওভাজি একটা পাঞ্জাবি ডিশ, আর পাঞ্জাবি ডিশ আমি সবসময় সর্ষের তেল আর বাটার দিয়ে একটু রান্না করার চেষ্টা করি। তো এটা তেলটা হয়ে বাটারটা মেল্ট হতে হতেই আমি প্রথমে রসুনটা দিয়ে দিলাম, রসুন কুচিটা। এখানে আপনারা রসুন কিন্তু পেস্টও দিতে পারেন, তবে আমার সবই এখানে কোচানো রয়েছে। রসুন কুচিটা প্রথমে একটু বেশি পরিমাণেই দিয়ে এটা ভাজতে হবে, তাদের মধ্যে কিন্তু তেলের মধ্যে ফ্লেভারটা দারুণ আসবে। এরপর কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দেবো। আসলে আমার কর্তামশাই এত ফাইনলি চপড করে যে মানে পেস্ট করার দরকার হয় না, তবে পেস্টের থেকে আমার এরকম কুচানো দিয়েই পাওভাজি করতে খুব ভালো লাগে। আর সাধারণত পাওভাজি লোকে সমস্ত সবজি সিদ্ধ করে করলেও আমার কিন্তু এইভাবে কোচানো সবজি দিয়েই ভাজিটা করতে খুব ভালো লাগে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেই জন্য। তারপরে দেখুন পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি তারপরে গাজর, বিনস সব এক এক করে দিয়ে দিচ্ছি। সবই কিন্তু লো টু মিডিয়াম হিটেই আমি ভেজে নেব। আর কর্তামশাই দেখেছেন এত ফাইনলি চপড করে দেয় যে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো এই যে এরপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে এবার একটু ভালো করে সবজিগুলো মজে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে একটু ভাজা ভাজা করতে থাকবো। তো যেহেতু মোজার জন্য মজে যাবে সেই জন্য প্রথমেই একটুখানি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে এবার বেশ ভাজা ভাজা করব। তারপরে একটু সঙ্গে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করতে থাকবো। সঙ্গে একটুখানি ধনের গুঁড়োও দিয়ে দিলাম। তো আর একটু জিরের গুঁড়োও দিয়ে দেবো। তো এই এক এক করে দিয়ে দিচ্ছি। আর এইখানে এটা হায়দ্রাবাদে, আর সঙ্গে অবশ্যই দেব পাওভাজি মশলা। এখানে এভারেস্টের পাওভাজি মশলা আছে, যদিও এটা সবাই এখন বারণ করছে, কিন্তু আমি তো এটা হায়দ্রাবাদে করেছিলাম। তো যাই হোক, পাওভাজি মশলাটা অনেকটা পরিমাণে দিলাম, যেহেতু এটা পাওভাজিই হবে। তো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। এটা আপনারা থেতো করে ফ্রেশ গোলমরিচও দিতে পারেন, আমি এখানে রেডিমেড গোলমরিচ পাউডারই দিচ্ছি। এবার সব কিছুকে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করব। তো এটা ভাজা হতে থাক। আর ছেলের কথা ভীষণভাবে মনে পড়ছে, আর কি করা যাবে, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এবার টমেটোর থেকেও কিছুটা জল বেরোবে। আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর টমেটোটা কিন্তু একটু পরে দিলাম, প্রথমে ওই সবজিগুলো যখন অনেকটা মজে এসছে সেই সময় দিচ্ছি। পাওভাজি মোটামুটি সবাই বানাতে পারেন, কিন্তু আমি যে স্টাইলে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তাছাড়া এইটা না, হায়দ্রাবাদে রান্না করছিলাম, সেই জন্য এই ভিডিওটা যখন বানাচ্ছি বা কথা বলছি তখন ওই হায়দ্রাবাদের কথাই মনে পড়ছে। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল, ছেলে তো হায়দ্রাবাদে আছে, এখন ঠিকঠাকই আছে। বৃষ্টি টিষ্টি হচ্ছে, একটু মনটা খারাপও লাগছে। যায় আজকে ভিডিও কিছু বানাবো না ঠিক করেছি, অনেক ভিডিওই রয়েছে। তো অল্প একটু জল অ্যাড করে দিলাম, যা টমেটোর জল শুকিয়ে যাওয়ার পরে, যাতে মশলাগুলো সবজির সাথে ভালো করে একটুখানি মিশে ভালো করে কষে যায়। যখন এটা বেশ ভালো করে কষে কষে আসলো সেই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, মানে পরিমাণ মতন কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে এবার ভালো করে আবার সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ওখানে থাকলে কি হয়, ছেলেকে ব্রেকফাস্ট করে দেওয়া যায় বা একটু লাঞ্চে কিছু খাবার বানিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা হয় না। যাই হোক, অফিস তো অফিসের লাঞ্চ করে। তো এবার সমস্ত সবজিটা কষে গেল, তারপরে এবার আবার বেশ জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে একটুখানি কষে নেব সমস্ত মশলাগুলো, তারপরে আবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। কেন, পাওভাজিটা এটা এবার ভালো করে রান্না হতে হবে। যেহেতু আমি কোনো সবজি প্রেসারে সিটি দেইনি, তাই সবজিগুলো ভালো করে সিদ্ধ হবে। তারপরে এখানে সিদ্ধ আলু দেবো, সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট একদম লো হিটে এটাকে রান্না করে নিচ্ছি। আর এখানে দেখুন জিরো ময়দা পাও এখানে এনেছে, মানে আটার পাও। তো এটাকেও আমি শিখে নেব বাটার দিয়ে। আর পাওভাজি খাওয়া মানে তো বাটার দিতেই হবে, এখানে নো কম্প্রোমাইজ। দেখুন 10 মিনিট ভালোভাবে সবজিগুলো ফুটে গেছে, আর বেশ সবজিগুলো নরম হয়েছে, কিন্তু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি, একদম গলে যায়নি। ওই গলে গেলে না আমার ঠিক খেতে অতটা ভালোও লাগে না।
আর পাওভাজি না আমরা প্রত্যেকে মানে আমার কর্তামশাই, আমার ছেলে, আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালো খাই। মানে পাওভাজি হলে আমরা ব্রেকফাস্ট, এমনকি লাঞ্চে, এমনকি ডিনারেও কিন্তু খেয়ে নিতে পারি। তোমরা কে কে এরকম পাওভাজি পছন্দ করো? দেখুন সবজিগুলো সুন্দরভাবে যখন হয়ে গেছে তখন এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার দেখুন, আপনাদের কাছে এখানে পটেটো স্ম্যাশার থাকলে সেটা দিয়ে স্ম্যাশ করতে পারেন। তো আমি কি করলাম, ওখানে তো স্ম্যাশার নেই, তাই জন্য আমি ডালঘোটা কাঁটাটা দিয়ে একটু ভালো করে গুটিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি। আর অবশ্যই দেব কিন্তু বাটার। একদিন রান্নার সময় বাটার তো দিয়েছি, আবারও কিন্তু এখন বাটার দেবো। পাও ভাজিতে বাটারে কিন্তু আমি একদম কম্প্রোমাইজ করি না, ওই জন্য একটু পরিমাণে, কেন একদিনই তো খাওয়া হয়, তো সেই জন্য বাটারটা দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। অপরদিকে ইন্ডাকশানে দেখুন আমি পাও ব্রেডগুলোকে মানে একটু সেঁকে নেব বেশ কড়া করে। আর এই জন্য আমি ইন্ডাকশানটা অন করে চাপাটিতে দিলাম। তারপরে এখানে পাওগুলো তো কেটেই নিয়েছি দুভাগ করে, তারপরে এগুলো বাটার দিয়ে এক এক করে সুন্দর করে ভেজে নেব একদম কড়া কড়া করে। এরা না কড়া টোস্ট খেতে ভীষণ ভালোবাসে। তো এবার দিয়ে দিলাম 2 সেট করে, তারপরে বাটার দিয়ে দেবো। আর দেখুন এক হাতে ভিডিও করছি তো, মানে স্ট্যান্ড নিয়ে আর করতে ইচ্ছা করছিল না, তাই হাতেই মোবাইল নিয়ে আমি ভিডিওটা করছি। তো একদিকে বাটার লাগাচ্ছি কিন্তু ঠিক মতন হচ্ছে না, তাই জন্য আবার মোবাইল রেখে ভালো করে বাটার লাগিয়ে নিলাম। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বেশ কড়া লাল লাল করে সুন্দর করে কিন্তু হচ্ছে। আর এটা মিডিয়াম হিটে করলেই কিন্তু এরকম কড়াও হবে, আবার বেশ লাল লাল হবে। তো এই এক সেট হয়ে গেল এইভাবে সম্পূর্ণ। এবার না কি করেছি, পাউগুলোর মধ্যে আগেই বাটার সব লাগিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেঁকতে সুবিধা হয়, কেন কি ছেলে আবার অফিস বেরিয়ে যাবে, তাড়াহুড়োও আছে। তো পাওগুলো হয়ে গেলে ভাজিটা তো হয়েই গেছে। আর ফল, তো আমি জানি না আবার কবে ছেলের কাছে যাব। তো ছেলে ঠিক আছে, সুস্থ আছে, কিন্তু এই বৃষ্টি টিষ্টি হচ্ছে। তো যাই হোক, এবার পেঁপেটা কেটে নেব। ছেলে কিন্তু অনলাইনে অর্ডার করে, কিন্তু একা থাকলে অর্ডারও করে না, কেনেও না। যাই হোক, এই যে আবার সার্ভ করার আগে কিছুটা বাটার এখানে দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। তো হয়ে গেল পাও ভাজিটা তো রেডি হয়ে গেছে, পাওটাও সেঁকা হয়ে গেছে। এবার প্লেটটা বেড়ে নেব। তার আগে পেঁপেটাও কিন্তু আমি কেটে নিয়েছি। আর পেঁপেটা যে খেতেও যেরকম অসাধারণ ছিল, দেখতেও কিন্তু ভেতরটা কিন্তু অসাধারণ বেরিয়েছে। তো আর এখানে না ওরা ওই লাচ্চা মশলা অনিয়ন এটা খেতে ভীষণ পছন্দ করে, অনিয়ন স্যালাড, লাচ্চা মশলা অনিয়ন স্যালাডের ভিডিও কিন্তু আমার দেয়া আছে। তো দেখুন পেঁপে কলা সমস্ত কেটে নিয়েছি। এইবার এইটা দিয়ে দেব, আর সঙ্গে পাওভাজি দিয়ে আমি প্লেটটা এবার সাজিয়ে দুজনকে পরিবেশন করে দেব। তো এখানে যেহেতু ডাইনিং টেবিল নেই, তাই আমি রুমেই ওদেরকে দিয়ে আসবো, ছেলে আর ছেলের বাবাকে, আর সঙ্গে আমিও অবশ্যই নিয়ে নেব। তো এই যে পেঁপে আর কলা সমস্ত দিয়ে দিচ্ছি। পেঁপেটা কিন্তু দারুণ ছিল, বলি যে পেঁপে তরমুজ আনারস সমস্ত কিছুই অনলাইনে অর্ডার করে একটু, না সে কিছুই হাতে করবে না। যাই হোক, কোল্ড কফিটা শুধু বানায়, এক এক সময় ইচ্ছে হলে চিকেন বানায়। তো আস্তে আস্তে পরে হয়তো খাবে বা শিখবে। একটু ফল খেতে বলি, ফল একদম খেতে চায় না। যখন কলকাতা থাকে তখন জোর করে খাওয়াই, আর আমি ওখানে গেলে তখনও খাওয়াই। তো এই যে ফল আর ব্রেড দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু ভাজিটা দিয়ে আমি ওদেরকে গরম গরম পরিবেশন করে দেব। তো পাও ভাজির রেসিপিও দেখানো হয়ে গেল, আর আমার একটু পুরনো হায়দ্রাবাদের ভিডিও বানানো হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও আমার রসে বসে বাঙালিয়ানা চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।